বজ্রপাত নিয়ে আলোচনা করতে রাজধানীর আগারগাঁও থেকে আমাদের সঙ্গে এই মুহূর্তে যোগ দিচ্ছেন আবহাওয়াবিদ জনাব বজলুর রশিদ। জনাব বজলুর রশিদ, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আমরা যেমনটি দেখছি যে প্রতি বছরই বর্ষা মৌসুমে বজ্রপাতে অনেক মানুষের প্রাণহানি ঘটছে, এ থেকে বাঁচার আসলে উপায় কি? যেটা হচ্ছে কি, নর্মালি এই সময় যখন তাপ বেশি থাকে, উত্তপ্ত থাকে, তারপর যদি হঠাৎ করে যেহেতু মেঘমালা সৃষ্টি হয়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বর্জ্য মেঘ এবং কালবৈশাখী ঝড় হয়। এবং এক্ষেত্রে আপনার যেটা অনেক ক্যাজুয়ালিটি হয়, দেখা যাচ্ছে প্রতি বছর অনেক লোক মারা যাচ্ছে বজ্রপাতের ক্ষেত্রে। এই ক্ষেত্রে আমাদের যেটা হচ্ছে, বাংলাদেশ আবহাওয়া দপ্তর যেটা হয়, আমরা কালবৈশাখী ঝড় হওয়ার ওয়ার্নিং ইস্যু করি, কিন্তু এটা হচ্ছে কি আমাদের লিড টাইম, অর্থাৎ হচ্ছে ফোরকাস্টের টাইম ডিউরেশন অনেক কম থাকে। সেক্ষেত্রে আমরা যেটা বলে থাকি যে এটা অ্যাওয়ারনেসটা অনেক গুরুত্বপূর্ণ। নর্মালি এই সময় যে কালো মেঘ যখন হবে, এই সময় আমাদেরকে অনেক সচেতন হতে হবে, যাতে যাতে আমরা এই বর্জ্যপাত থেকে আমরা রক্ষা পেতে পারি। বিশেষ করে আমরা যখন খোলা মাঠে কাজ করব, কৃষক ভাইরা যারা খোলা মাঠে কাজ করে, যেই সময় এই আকাশে যখন বিদ্যুৎ চমকানো দেখবে অথবা কালো মেঘ দেখবে, যতটা সম্ভব তারা নিরাপদ আশ্রয়, অর্থাৎ হচ্ছে কাছাকাছি। জনাব বজলুর রশিদ, আপনি যেমনটি বলছেন যে যখন খোলা জায়গায় কাজ করতে নিবে, আমরা আজকেও দেখেছি যে সারা দেশে 6 জনের মৃত্যু হয়েছে এই বজ্রপাতে। আপনি যেমনটি বলছেন যে খোলা জায়গায় কাজ করার সময় কোথায় আশ্রয় নিতে হবে, এই বিষয়টাও অনেকে আসলে জানেন না। তাহলে এক্ষেত্রে কি ধরনের সতর্কতা নেওয়া প্রয়োজন? হ্যাঁ, যেটা হচ্ছে ঠিকই বলেছেন, যেটা হচ্ছে খোলা মাঠে যদি কাজ করে, যে সময় এই সময় কালো মেঘ দেখবে বা বিদ্যুৎ চমকানো দেখবে, সাথে সাথে সে নিকট যদি বাড়িঘর থাকে, সে বাড়িঘরে আশ্রয় নেবে। আর একান্ত যদি বাড়িঘর নাই থাকে, ধরেন খোলা মাঠে শুধু গাছ আছে, সে কি করবে, আপনার ওই গাছের কাছাকাছি যাবে না, একবারে গাছ থেকে হয়তো 5-6 ফিট দূরে থাকবে এবং যতটা সম্ভব সে বসে পড়বে এবং পায়ে পন্স ইউজ করবে। এবং যদি কোনো একটা, বিশেষ করে নদীতে যারা অবস্থান করে, এটা আরো বিপজ্জনক, কারণ নদীতে যেটা হয় কি, যদি নৌকা থাকে, নর্মালি যদি নৌকার উপর লোক থাকে, তাকে অনেকটা টার্গেটে পড়ে যায়। অর্থাৎ ওই জায়গায় যদি কোনো একটা থান্ডারিং মেঘ থাকে, সেখানে বজ্রপাত হওয়ার সম্ভাবনা অনেক বেশি। সে যতটা সম্ভব যদি নৌকা যদি ছাদ থাকে, সে নৌকার ছাদের ভিতরে থাকবে এবং যতটা সম্ভব সে নিকটতম কোনো একটা আশ্রয়, যেখানে বাড়ি ঘর আছে বা এই ধরনের জায়গাতে সে অবস্থান করবে। আর যেহেতু এই মেঘটা অল্প সময়ের জন্য থাকে, আধা ঘন্টা থেকে 1 ঘন্টা, এই জন্য এটাতে অল্প সময় যদি কাজ বিরতি রেখে তারা যদি আশ্রয় নেয় কোনো একটা বাড়ি ঘরের নিচে, অথবা আপনার যদি কিন্তু যেটা খোলা মাঠ যেটা থাকে, আপনার বিশেষ করে যাত্রী ছাউনি যদি থাকে, সেখানে তারা অবস্থান করবে। এবং এটা খুবই অল্প সময়ের জন্য এই মেঘটা হয়ে থাকে, আধা ঘন্টা থেকে 1 ঘন্টা বড়জোর। এই সময় যদি সে রিস্কে সেফ রাখে, সেক্ষেত্রে এই ধরনের আপনার লাইটনিং স্ট্রাইক থেকে অনেকটা রক্ষা পেতে পারে। আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই, আমরা বারবার বলছি যে বজ্রপাত হওয়ার পরে আমাদের কি করা উচিত, কিন্তু আমরা যদি একটু সতর্ক হতে পারি বা বুঝতে পারি যে বজ্রপাত কখন আঘাত হানছে, সেটি কি বোঝার কোনো উপায় আছে? হ্যাঁ, এটাও কিছুটা বোঝার, যেটা সাইন্টিফিক যেটা হচ্ছে, যদি বিদ্যুৎ চমকানো শুরু হয়, যদি দেখেন, যদি আমরা নর্মালি হচ্ছে কি, আমরা লাইটেনিং যেটা আর শব্দ, অর্থাৎ হচ্ছে বিদ্যুৎ, আমরা প্রথমে বিদ্যুৎ চমকানো দেখি, তারপরে শব্দটা আসে। যদি দেখা যাচ্ছে যে এটা আমরা টাইম গণনা করে, যদি দেখা যাচ্ছে যে সময় আপনার বিদ্যুৎ চমকানো দেখা যাবে এবং তার শব্দটা যদি ঘন ঘন আমরা কাছে যদি তাড়াতাড়ি শুনতে পাই, তাহলে বুঝবো যে মেঘটা আমার দিকে এগিয়ে আসছে। সেই সময় সে কি করবে, যতটা সম্ভব সে নিজকে সেফ রাখার জন্য নিকটতম কোনো একটা আশ্রয় নেবে। অথবা যদি মাঠে থাকে, আমি যে কথা বললাম, যদি গাছ থাকে, গাছের কাছাকাছি যাবে, তবে গাছে গোড়ায় যাবে না, এবং যতটা সম্ভব সে ওখানে বসে পড়বে। এবং যেহেতু এটা অল্প সময়ের জন্য হয়, যদি সে সচেতন হয়, সেক্ষেত্রে এই ক্যাজুয়ালিটি অনেকটাই রক্ষা পাওয়া সম্ভব। আর এটা হচ্ছে কি, এবং ফোরকাস্টিং করা যায়, যেটা লাইটিং ডিজাস্টার যে রেজিস্টার যেটা আমরা বলি, যদি ওইসব কোনো একটা বিল্ডিং এ যদি লাগানো যায়, বা যদি যাত্রী ছাউনি যে মাঠের ভিতরে যেগুলো থাকে, যদি আমরা বর্জ্য নিরোধক দণ্ড যদি আমরা বসাতে পারি, সেক্ষেত্রে এটা অনেকটা করা সম্ভব। ইতিমধ্যে ডিজাস্টার ম্যানেজমেন্ট তারা কাজ করা শুরু করেছে, বিশেষ করে হাওড় অঞ্চলে এই বর্জ্যপাতের সংখ্যাটা অনেক বেশি, এবং তারা যদি যেসব জায়গায় বর্জ্য নিরোধক দণ্ড বসিয়েছে, আমরা ওইসব যাত্রী ছাউনিতে অবস্থান করব অল্প সময়ের জন্য। যে সময় মেঘটা কেটে যাবে, তারপর আমরা আবার মাঠে কাজে বের হয়ে পড়ব। জনাব বজলুর রশিদ, আপনার পরামর্শ এবং আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।